বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক মন বুঝে না। এটা একটি নাটক বললে আমার ভুল হবে বন্ধুরা। এটি যদি তুমি না দেখে থাকো, এটা যদি তুমি মিস করে থাকো, আমি বলবো যে তুমি একটি মাস্টারপিস মিস করে ফেলেছো বন্ধুরা। এটিকে আসলে নাটক বলাটা একদমই ভুল হবে। কেন বললাম আমি এই কথাটা? নাটক মানে হচ্ছে যেটা কিনা হয়তোবা জীবনের সাথে মিল থাকবে, হয়তোবা নাও থাকতে পারে, কিন্তু এটা এমন একটা মাস্টারপিস যেটা কিনা বাস্তব জীবনকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, এত রঙিন করে ফুটিয়ে তুলেছে, এত ফিকে করে তুলে ধরেছে। সাদা কালো এবং রঙিন এই দুটার যে মিশ্রণ জীবনের, সেটা কিন্তু প্রকৃতপক্ষে নাটকটি থেকে তুমি পাবে। এবং এই নাটকটির জন্য আমি বলবো তটিনী আপুকে এবং তসলিম মাহবুবকে বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড যদি না পাই এই নাটকটির জন্য, তবে সত্যি একটি অবিচার হবে বলে আমি মনে করি বন্ধুরা। এই নাটকটি আসলে যে প্রডিউস করেছে বা ডিরেক্ট করেছে বা লিখেছে এবং ডিরেকশন দিয়েছে হচ্ছে হাসিব হোসেন রাখি। মানে এই নাটকটি কি বলবো, এটা আমি বলবো যে আমার বর্তমান সময়ের দেখা বেস্ট টু বেস্ট নাটক, 10 on 10 বন্ধুরা। যে কারণে আমি বলছি, প্রথমত দেখো এই নাটকের শুরুতে যেভাবে আসলে প্রেমের চিত্রটা দেখানো হয়েছে, এই যে সুনামগঞ্জের যে মানে এত চমৎকার যে দৃশ্য, নাটকের যে প্রেক্ষাপট, এত চমৎকার একটি জায়গায় নাটকটি আসলে করা হয়েছে, মানে হৃদয়ে টাচ করার মতো। চোখের কথা বাদ দাও, চোখ দিয়ে তুমি যা দেখবে, চোখের তো বড় হচ্ছে যে হৃদয় দিয়ে স্পর্শ করেছে এই দৃশ্যপটগুলোকে বন্ধুরা। এত চমৎকার সুনামগঞ্জের কিছু চিত্রপট তুলে ধরা হয়েছে নাটকটিতে। এবং এই নাটকটির কথা বলতে গেলে আসলে তটিনী আপু যেভাবে আসলে ভালোবাসা তসলিম মাহবুবকে আসলে শুরু হাফ এন আওয়ার ভালোবাসার জায়গাটা যেভাবে দেখানো হয়েছে, সত্যি মানে হৃদয়টা একদম তোমার মানে শীতল হয়ে যাবে আসলে ভালোবাসার অন্তর্জালে। এবং যে বিষয়টি খেয়াল করা হচ্ছে যে আমাদের বিত্তশালী পরিবারে যেটা হয়, যে মেয়ে যখন প্রেম করে একটা গরিব পরিবারের সাথে, ছেলের সাথে, এবং সেই পরিবারটা যখন তাদের উপর অনেক অংশে রিলাই করে, তখন তাদের উপর যে টর্চার করা হয় বা তাকে যে আসলে যেভাবে অপবাদ দেওয়া হয়, সে অপবাদের কিন্তু পুনরাবৃত্তি কিন্তু হয়েছে। আমরা কিন্তু সেটাই বলবো যে এটা গতানুগতিক যে নিয়ম, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বন্ধুরা। এবং এই নাটকের যে প্রথম যে দৃশ্যপটটা ছিল যে প্রেম ভালোবাসার, সত্যি মানে একদম হৃদয়টা তোমার জড়িয়ে যাবে। এবার আসো যে পরের যে প্রেক্ষাপটটা যেটা হয়, যে দেখা গেছে যে তাদের মধ্যে একটি সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়, তারা আসলে দুইজন ফ্যামিলি থেকে বের হয়ে যায়, একসাথে থাকতে শুরু করে। কিন্তু যেটা হয় ভাই, বাস্তবতা যেখানে আমরা দেখতে পাই যে টাকার কাছে, অভাবের কাছে কিন্তু মানুষের জীবন কিন্তু অনেক নাজেহাল হয়ে যায়। একটা বিত্তশালী পরিবারের মেয়ে, যার কিনা রিয়েল লাইফের সাথে বা রিয়েলিটির সাথে আসলে তার জীবনের এখনও ম্যাচুরিটি আসেনি, সেই মেয়েটি যখন এমন একটি পরিবেশের সাথে আসে, যে পরিবেশে সে কখনো খাপ খাওয়ায়নি, যেখানে এসে সে অভাব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায়। এবং সেখানে কি হয়, যে মানুষটা আমাদের মধ্যে, ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমাদের সত্যিকার অর্থে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং আমাদের মধ্যে সন্দেহের জায়গাটা কিন্তু সৃষ্টি হয় একটা, যখন আমরা রিলেশন বন্ধনে আবদ্ধ হই। আর অভাব এবং সন্দেহ এই দুটা যখন একসাথে হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়। এবং সেটাই দেখা গিয়েছে আসলে তসলিম মাহবুব ভাই একটা পর্যায়ে এসে তটিনী আপুকে সন্দেহ করতে থাকে পাশের বাসার ভাইয়ের সাথে। সো যে কারণে সে যেভাবে আসলে একটা নির্মম পরিস্থিতির শিকার করে, সেটা সত্যি বাস্তব জীবনের সাথে কিন্তু এই নাটকের মিল আছে বন্ধুরা। এই জন্য আমি বলছি এটা একটা নাটক না, এটা বাস্তব জীবনের চিত্র। এবং এটি নাটকটিকে বলতে হবে মাস্টারপিস। তোমরা যদি এটি না দেখে থাকো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রামা আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। ভাই এক কথা আমি বড় ভাষা হারিয়ে ফেলেছি নাটকটা দেখার পরে। ভাবছি যে তোমাদেরকে রিভিউ করে বলি, ভাই প্লিজ তুমি নাটকটা দেখো, তোমাদের অসম্ভব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।